15টা বছর আপনি এই হাসপাতালগুলোর মালিক ছিলেন, আপনার পিসি মালিক ছিল, এটা বুঝতে হবে। তারপরে আপনি নিজের ট্রিটমেন্ট কেন হাসপাতালে করাতে পারছেন? তার মানে আপনি অপদার্থ ছিলেন। উনি এই দেশে থেকে চিকিৎসা করাতে চাইছেন না, উনি বিদেশে যেতে চাইছেন, ছলে বলে কৌশলে তিনি বিদেশে যেতে চাইছেন। সায়নী ঘোষকে আপনার মনে হয় রাজনীতিবিদ? এরা রাজনীতিতে এসেছে নিজেদের সুবিধে নেওয়ার জন্য, নিজেদের কেরিয়ার শেষ হয়ে গেছে বলে তারা এরা রাজনীতিতে এসেছে। বিজেপির শ্রমিক ভট্টাচার্য অবশ্যই তিনি একজন রাজনীতিবিদ, এনাদেরকে রাজনীতিবিদ বলা যেতে পারে। শাইনি ফাইনি এরা রাজনীতিবিদ? কালি ছেটানো, ডিম থেরাপি, এগুলো সম্পূর্ণ আমার কাছে সমর্থনযোগ্য নয়। প্রতিবাদের ভাষা থাকবে, গণতান্ত্রিক আন্দোলন থাকবে, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই থাকবে, কিন্তু গায়ে হাত দেওয়ার বিষয়তে আমি সম্পূর্ণভাবে বিপক্ষে। এ রাজ্যে 60% মানুষ কোনো না বুঝে ভোট দেয়, সেন্টিমেন্টে ভোট দেয়। যদি মানুষ বুঝে ভোট দিত তাহলে প্রত্যেক 5 বছর বা 10 বছর অন্তর কনফার্ম সরকার পরিবর্তন করত। কে যে তৃণমূল আর কে যে বিজেপি আমি নিজেই বুঝতে পারি। সব গুলিয়ে যায়, অঙ্কটাই মাঝে মাঝে গুলিয়ে যায়। কেউ বলে দেশের স্বার্থে, কেউ বলে রাজ্যের স্বার্থে, কেউ বলে বিভিন্ন ক্ষেত্র স্বার্থে। সব ভালো তৃণমূল হয়ে গেছে। তৃণমূল আর বিজেপি তো চেনা মুশকিল। রাজনীতির ওপরতলায় রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। সম্প্রতি দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার জন্য যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করছেন, সেখানে কিন্তু তার তাকে অনুমতি দেওয়া হচ্ছে না বিদেশ যাত্রার জন্য এই মুহূর্তে। এক্ষেত্রে কি উনি এই দেশে থেকে চিকিৎসা করাতে পারেন না? দেখুন, উনি এই দেশে থেকে চিকিৎসা করাতে চাইছেন না, উনি বিদেশে যেতে চাইছেন, ছলে বলে কৌশলে তিনি বিদেশে যেতে চাইছেন। তার চিকিৎসার প্রয়োজন আছে, তাকে এসএসকেএমে পাঠানো হয়েছিল। বেস্ট কোয়ালিটি ট্রিটমেন্ট এসএসকেএমে হয় বলে আমরা জানি। তাতে করে এসএসকেএম যদি ওপিনিয়ন দিত ওনাকে বিদেশে যেতে হবে, অবশ্যই কোর্ট সেটা কনসিডার করতো। তিনি এসএসকেএমে যাবেন না। আমার অভিষেক বাবুর কাছে প্রশ্ন, 15 বছর সরকারে থেকে কেন আপনি এসএসকেএমে যাবেন না? দেখুন, আদালতে যা হবে হবে। 15 বছর তো সরকার আপনারা চালিয়েছেন, সেবাশ্রয় তো আপনারা চালিয়েছেন। পশ্চিমবাংলার কোনো চোখের হসপিটাল নেই যেখানে আপনি ট্রিটমেন্ট করাতে পারছেন। আপনার সরকার 15 বছর ছিল। একজন নেতা তার নিজের চিকিৎসা নিজের রাজ্যে যদি করাতে না পারে, দেশের তার মানে এই সরকারি হসপিটালগুলো কি দেশের যারা সাধারণ মানুষ তাদের জন্য রাখা হয়েছে? এটা ওনারা বলতে চান। আজকে সরকারি হসপিটালগুলোর নেপাট যাদের একদম অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারাই দৌড়োয়, নাহলে কেউ দৌড়োয় না সরকারি হসপিটালে। নিজের হসপিটালে নিজে ট্রিটমেন্ট করাতে পারছে না, লজ্জা লাগে না আপনার? 15 বছর তো এসএসকেএম আপনারা চালিয়েছেন, আপনার পিসি চালিয়েছে, লজ্জা লাগে না আপনার? অন্যদিকে ওনার সেবাশ্রয় যে সেবাশ্রয়টা তো লোককে সেবা দেওয়ার জন্য না, নিজের পকেটে সেবা করার জন্য সেবাশ্রয় করেছে, জনগণকে সেবা দেওয়ার জন্য। শুনুন, হাসপাতাল পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলায় 2011 সালের আগে ভালো ছিল, বাম জামানায় ভালো ছিল। সরকারি হাসপাতালে আপনার যারা বামফ্রন্টের নেতা আছে তারা ট্রিটমেন্ট করাতে যেত। আজও যদি আপনি দেখেন ওই মুস্তাফিজুর রহমান রানা, উনি কিন্তু সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে যান। ভাইপো যায়? ভাইপো যায় না। এখন নতুন সরকার এসেছে, তারা হাসপাতাল পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা কিভাবে তারা উন্নতি ঘটাবে। 3 মাসের সরকারকে তো এক্ষুনি ক্রিটিসাইজ করলে ঠিক হয় না, কিন্তু এটা কি করাবে সেটা আমরা দেখতে চাই। কিন্তু 15টা বছর আপনি এই হাসপাতালগুলোর মালিক ছিলেন, আপনার পিসি মালিক ছিল, এটা বুঝতে হবে। তারপরে আপনি নিজের ট্রিটমেন্ট কেন হাসপাতালে করাতে পারছেন? তার মানে আপনি অপদার্থ ছিলেন, তার মানে আপনি জনগণের পয়সা চুরি করেছেন, এটা মানতে হবে আপনাকে। হতেই পারে ওনার রোগটা অনেকটা বড় কিছু, যেটা বিদেশ না গেলে হয়তো ঠিক হতে পারে না। না, সেটার জন্য তো মেডিকেল ওপিনিয়ন দরকার, ওনার ইচ্ছে মতো হতে পারে না। তো ভারতবর্ষে উনি যে ট্রিটমেন্টটা চাইছেন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় না। সেটা যদি হয় নিশ্চয়ই যাবেন, সেটা যদি হয় নিশ্চয়ই যাবেন। আমি মামলায় দাঁড়িয়েছি, আমি বলছি তো, আমি অপোজ করব না। যদি মেডিকেল ওপিনিয়ন এটা আসে যে ওনার যে ট্রিটমেন্টের প্রয়োজন সেটা ভারতবর্ষে হয় না, সেই ব্যবস্থাপনা, সেই সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট ভারতবর্ষে নেই, এটা একমাত্র আমেরিকাতেই হয়।
যদি এটা মেডিকেল ওপিনিয়ন আসে আমি বলছি তো আমি সেটার বিরোধিতা করবো না। এই যে তড়িঘড়ি উনি চাইছেন বিদেশে চলে যেতে, অন্যদিকে ঋতব্রত বলছেন যে উনি বিদেশ যেতে চাইছেন চিকিৎসার অজুহাতে, আসলে বিদেশ গেলে আর ও ফিরবে না, ভারতে ফিরবে না। সুব্রতবাবু তো সব জেনে বসে আছেন না, সেটা নিয়ে আমি বলতে চাই না। বিদেশ উনি যেতে চাইছেন নিশ্চয়ই কিছু কারণ তার পেছনে আছে, রাজনৈতিক কারণ আমি খুঁজতে যাব না। বিদেশ যেতে চাইছেন, তার পশ্চিমবাংলায় প্রচুর অপরাধ। বিদেশে উনি যদি গিয়ে ফেরত না আসেন তার গ্যারেন্টিটা কে নেবে? তার গ্যারেন্টি তো কেউ নেবে না। এক্ষেত্রে মদন মিত্র একটা বিস্ফোরক মন্তব্য করেছেন উনি উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য বিদেশ যাওয়ার জন্য গোপনে বিজেপির সাথে কিন্তু হাত মেলাচ্ছে। রাজনীতির ওপরতলায় রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, এই একটা বিষয় আছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যেটা হয়। তবে আমার মনে হয় না উনি কিছু করতে এবারে পারবেন বলে। লড়াই করছেন, সুপ্রিম কোর্টে গেছেন, দেখা যাক। অন্যদিকে আমরা দেখছি যে যে যোগ্য শিক্ষাকর্মী শিক্ষিকা তারা আবারও রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। তাদের দাবিগুলো, সেই যে দাবি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি, বা মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী দলনেতা থাকাকালীন, সেই প্রতিশ্রুতি কিন্তু এখনো পূরণ হয়নি। এই যে আর আমার মনে হচ্ছে না সেই প্রতিশ্রুতি পূরণ হবে। যা করতে হবে আইনি মাধ্যমে লড়ে করতে হবে, এই সাজেশনটা আমি সবাইকেই দিয়েছি। নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হয়। প্রতিশ্রুতি আর পূরণ হবে বলে, অন্তত এসএসসির মামলায় সরকারে যারা এসেছেন, যারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মনে হয় না সেই প্রতিশ্রুতি ওনারা আর পূরণ করতে পারবে। এক তো আইনি জট, সম্পূর্ণটা যে ওদের দোষ সেটা নয়, কিন্তু তারাও পূরণ করতে চাইছেন না, তারাও প্রতিশ্রুতি পূরণ করতে চাইছেন, দেখে তাই মনে হচ্ছে। যা আইনি জট তার মধ্যে তারাও আর পূরণ করতে চাইছেন না। নিজের লড়াই, নিজের আইনি অধিকার, নিজেদের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে, নিজেদেরই লড়াই করতে হবে। কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন তো থেকেই যায়, এই যে সরকার বদল, তার এই একটা কারণও তো ছিল। ওরা তো এই সরকারকে ওরাও তো ভোট দিয়ে নিয়ে এসেছিল এই স্বপ্ন দেখে বা এই আশায়। নিয়ে এসছিল, দ্যাট ইজ আ ক্লোজ চ্যাপ্টার। এসে গেছে, এখন নতুন চ্যাপ্টার। এটা তো বুঝতে হবে, রাজনীতির এটাই নিয়ম, এটা আপনাকে বুঝতে হবে। এই যে বলি বারবার আমি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায় কেন? বিজেপি যারা কর্মী তারা উলু খাগড়া, একদম তলার লেভেলের যে কোনো রাজনৈতিক দলের যারা কর্মী উলু খাগড়ায় না। এদেরকে যে যখন পারবে লাথি মেরে চলে যাবে। ওপর তলায় দেখুন সবাই এক। এর বিরুদ্ধে লড়াই। এই যে এসএসসির যারা আছেন তাদের হয়ে কথা বলে এসেছিলেন, আমি তো দেখছি কোনো সদুত্তর নিচ্ছেন না, দশ স্বীকার করার জায়গা নেই না। এবং কালকে দেখা গেল যে শান্তিপূর্ণ অবস্থান, সেইখান থেকে কি তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজার থানায় পুলিশ। সেটা তো এখন হবে, আগামী দিনে হবে। তবে আমি এটা বলছি না যে সবাই অবস্থান করছেন, ভালো লড়াই করুন, আইনি পথে লড়াই করুন, রাস্তার আন্দোলনও করুন। কি হবে বলা বড় শক্ত। ডিএ নিয়ে কি মনে হচ্ছে আপনার? ডিএ নিয়ে নতুন ভাবে দেখুন, ডিএ নিয়ে সরকার প্রচেষ্টা করছে। 15 বছর সরকার তো ডিএ দেয়নি, নতুন সরকার চেষ্টা করছে। এখন নতুন সরকার চেষ্টা করছে, তারা দেবে না তো বলছে, তারা বলছে দেবে, কথা বলার জায়গা আছে। লড়াইও চলছে। এখন যদি আলটিমেটলি সরকার না দেয় তখন লড়াই করতে হবে। স্যার ডিএ নিয়ে হঠাৎ করে মেনকা গুরুস্বামীকেই কেন নেওয়া হলো এখানে? উনি কি তাহলে কি গোপাল সুব্রমণিয়াম থাকছেন না? মানে এই না, ব্যাপারটা গোপাল কি? সুব্রমণিয়াম স্যার থাকছেন। ডিএ নিয়ে ওনাকে কখনোই সরানো হয়নি, বা উনি আন্তর্জাতিক স্তরের একজন আইনজীবী, সবসময় ওনাকে পাওয়া সম্ভব। সেই জন্য মেনকা গুরুস্বামীকে নেওয়া হয়েছে। অনেকে অনেক রাজনীতি খুঁজছেন, এখানে কোনো রাজনীতি নেই। তিনি একজন পেশাদার আইনজীবী, পেশাদার আইনজীবী হিসেবে আমরা তাকে ব্রিফ করেছি, তিনিও মামলা নিয়েছেন, মামলা করবেন। এই হলো বিষয়। এখানে এর থেকে বেশি কিছু এখানে খোঁজার মতন জায়গা নেই। অন্যদিকে আমরা দেখছি প্রধানমন্ত্রীর সাথে রচনা ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষ, শতাব্দী রায় প্রত্যেকেই কিন্তু বৈঠক সারছেন। একটা হাসি মুখের একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। সবটাই তো ভালো তৃণমূল। এই তৃণমূল আর বিজেপি যেটা,
এদের যেটা আমি সমস্যা বুঝছি, কে যে তৃণমূল আর কে যে বিজেপি আমি নিজেই বুঝতে পারি। সব গুলিয়ে যায় অঙ্কটাই মাঝে মাঝে গুলিয়ে যায়। কেউ বলে দেশের স্বার্থে, কেউ বলে রাজ্যের স্বার্থে, কেউ বলে বিভিন্ন ক্ষেত্র স্বার্থে। সব ভালো তৃণমূল হয়ে গেছে। তৃণমূল আর বিজেপি তো চেনা মুশকিল, কে তৃণমূল কে বিজেপি, এটা তো খুব মানে ডিফিকাল্ট ব্যাপার চেনাটা। কে তৃণমূল আর কে বিজেপি, মানে যেরকম ধরনের এখন সব তো তৃণমূলরা বিজেপি জয়েন করছে। একবার বলছে যে আমরা তৃণমূলকে নেবো না, তারপরে দেখা যাচ্ছে পুরো তৃণমূলটাই বিজেপি হয়ে যাচ্ছে। সৌমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপির কখনো তৃণমূলীকরণ হবে না। ওনার বিজেপি রাজ্য সভাপতির দ্বারা এটা সম্ভবই না। জনস্রোতের মতন তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছে। শুধু উঁচু তলায় না, নিজেই তো নদিয়া জেলা পরিষদ, পুরো জেলা পরিষদটা তৃণমূল ছিল, পুরো জেলা পরিষদটাই বিজেপি হয়ে গেল। জনস্রোতের মতন বিজেপি হয়ে যাচ্ছে। এটাই সিস্টেম হয়ে গেছে এখন রাজনীতিতে। তবে আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখন দল বদলটা একটা রাজনৈতিক কালচার, এটাও একটা রাজনীতি হয়ে গেছে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের নামে কিন্তু আইনি পদক্ষেপ উনি করবেন। তো কি আইনি পদক্ষেপ করবেন আমি জানি না, অত্যন্ত সম্মানের সাথে বলছি, সিনিয়র আইনজীবী, এখানে কি আইনি পদক্ষেপ করবেন যদি কেউ দল ছেড়ে বেরিয়ে যায়? এখন রাজনীতিতে দল বদলটা একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে, মানে দল বদলটাই একটা রাজনীতির অঙ্গ হয়ে গেছে। খারাপ ভালো মন্দের মধ্যে আমি যাচ্ছি না, অবশ্যই এটা উচিত না। রাজনীতিতে তাদের নীতি আদর্শ থাকা উচিত যে কোনো রাজনীতিবিদের। কিন্তু এখন সমস্যা এইটাই, কে তৃণমূল, আজকে যে তৃণমূলের হয়ে চেঁচাচ্ছে কালকে সে বিজেপির হয়ে চেঁচাচ্ছে, কালকে যে বিজেপির হয়ে চেঁচাচ্ছে আবার পরশু সে তৃণমূলের হয়ে চেঁচাচ্ছে। তৃণমূল বিজেপির মধ্যে বোঝার উপায় খুব মানে ডিফিকাল্ট ব্যাপার, যে কারা তৃণমূল কারা বিজেপি। তাই বলে সায়নী ঘোষের মতো একজন নেত্রী, যিনি একসময় আজকের যে মুখ্যমন্ত্রী তাকে নানা রকম ভাবে বাক্যবাণে বিদ্ধ করেছিলেন। এই আপনাদের সাথে একটাই সমস্যা, সায়নী ঘোষকে আপনার নেত্রী মনে হয়? ওনার সিনেমা জগতের কেরিয়ার শেষ হয়ে গেছে, তাই জন্য একে ওকে ধরে একটা এমপি হয়ে আছে মাস গেলে কিছু টাকা পাওয়ার জন্য। আপনার তাকে এমপি মনে হয়, রাজনীতিবিদ মনে হয়? সিনেমাতেও যে বিরাট কেরিয়ার করেছে এরকমও বিষয় না, সিনেমার কেরিয়ারটা শেষ হয়ে গেছে বলে উনি এইখানে এসেছে। রাজনীতিবিদ কারা, এটা ফার্স্ট আগে এই ক্যাটাগরাইজেশনটা হতে হবে। নরেন্দ্র মোদী অবশ্যই একজন বড় রাজনীতিবিদ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বড় রাজনীতিবিদ, রাজ্যের বামফ্রন্টের সেক্রেটারি মোহাম্মদ সেলিম তিনি একজন বড় রাজনীতিবিদ। দল যাই করুন না কেন, আপনার অধীর রঞ্জন চৌধুরী রাজনীতিবিদ, সায়নী ঘোষকে আপনার মনে হয় রাজনীতিবিদ? এরা রাজনীতিতে এসেছে নিজেদের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের কেরিয়ার শেষ হয়ে গেছে বলে তারা এরা রাজনীতিতে এসেছে। বিজেপির শ্রমিক ভট্টাচার্য অবশ্যই তিনি একজন রাজনীতিবিদ, এনাদেরকে রাজনীতিবিদ বলা যেতে পারে। শাইনি ফাইনি এরা রাজনীতিবিদ? কিন্তু এদেরকেই তো মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছিল। মানুষ যা পারে, যাকে পারে, যখন পারে, যেখানে পারে ভোট দিয়ে দেয়। যে মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে, চলে গেছে বিজেপিতে। মানুষের ভোট দিয়ে তো আর সমস্ত কিছু বিচার হয় না, বিশেষ করে ভারতবর্ষের মতন একটা দেশের ভোট। এখানকার মানুষের মানে সব বুঝে শুনে মানুষ ভোট দেয় আপনার মনে হয়? পশ্চিমবাংলার মানুষ যদি বুঝে ভোট দিত তাহলে তো একটা সরকারকে 20 বছর 15 বছর 30 বছর সরকার থাকতো না। আপনি পৃথিবীর রাষ্ট্রে, যেগুলো উন্নত রাষ্ট্র, আমেরিকা বলুন, ইউরোপ বলুন, 10 বছর পর সরকার পরিবর্তন কনফার্ম। একটা সরকার এখানে আছে 30 বছর, কংগ্রেস 30 বছর। আমি কংগ্রেস খারাপ কাজ করেছে সেটা বলছি না, বামফ্রন্ট 34 বছর, তৃণমূল 15 বছর। তাও এইবারে অনেক মানে এত অত্যাচার করেছে তৃণমূল, তাই 15 বছরে গেছে। যদি একটু অত্যাচার কম করতে হতো 30 বছর টেনে দিত। তাই জন্য মানুষের ভোট দিয়ে কিছু বিচার হয় না। এ রাজ্যে 60% মানুষ কোনো না বুঝে ভোট দেয়, সেন্টিমেন্টে ভোট দেয়। যদি মানুষ বুঝে ভোট দিত তাহলে প্রত্যেক 5 বছর বা 10 বছর অন্তর কনফার্ম সরকার পরিবর্তন করত। আমি অন্তত এইটুকু বুঝি। আপনি দক্ষিণ ভারতে চলে যান, উন্নতির জায়গা দেখুন অনেক বেশি। দক্ষিণ ভারতেও এই ট্রেন্ডটা আছে যে 5 বছর 10 বছর ভালো কাজ করলেও। আপনি যদি ইউরোপের রাজনীতি দেখেন, স্যার উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছিলেন,
নিজের দেশে তিনি ভোটে হেরে গিয়েছেন। ভালো কাজ করতেন, মানুষ সম্মান করতো, ওনার সিকিউরিটিও যদি না থাকতো মানুষ গিয়ে ওনাকে স্যালিউট জানিয়ে আসতো, কিন্তু না, তা আপনার হয়ে গেছে, নতুন লোক আসবে। এই ট্রেন্ডটাই তো ভারতবর্ষে তৈরি হচ্ছে, এ রাজ্যেও তৈরি হচ্ছে না, রাজনীতিও তৈরি হচ্ছে না। আমার একটা শেষ প্রশ্ন আছে। এই যে ঝাড়খণ্ডে যে ছাত্র আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনে আইসার যে নেত্রী নেহা বোরা তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখলাম যে তার ওপর কালি ছেটানো হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, কোনোভাবেই এই কালি ছেটানোর বিষয়টা আমি সমর্থন করতে পারি না। কালি ছেটানো, ডিম থেরাপি, এগুলো সম্পূর্ণ আমার কাছে সমর্থনযোগ্য নয়। প্রতিবাদের ভাষা থাকবে, গণতান্ত্রিক আন্দোলন থাকবে, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই থাকবে, কিন্তু গায়ে হাত দেওয়ার বিষয়তে আমি সম্পূর্ণভাবে বিপক্ষে।